শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি আরতি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। আর এই দেখো, মেয়েদের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ওরা স্কুলে যাবে। আর এই যে আজ ঘরটা পরিষ্কার করব, ঘরটা তো হালকা কোনো রকম পরিষ্কার করা হয় রোজই। আর এই দেখো না, ঝাঁটা দিয়ে না ঝাড়লে না একটু পরিষ্কার ভালো হয় না, কেন কাঠের ভেতরে ভেতরে না নোংরা ঢুকে ঢুকে যায়। আর দেখো 2 দিন ধরে করতে পারছি না, আরও বেশি ঝুল হয়ে গেছে। আর ফ্যানের উপরে না খুব ধুলো পড়েছে জানো। আর এই যে ঝাঁটা দিয়ে এইভাবে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়। আর দেখেছো তো, একটা চেয়ার টিয়ার নেই, তো চেয়ার থাকলে না ভালো হয়। উপরটা না একদম মটকার উপরটা ঝাড়তেই পারি না, খুব অসুবিধা হয়ে যায়। লাঠি মাটিও নেই যে একটু লাঠি মাটি দিয়ে ঝাঁটাটা বেঁধে নিয়ে করব। আর তোমাদের দাদা থাকলে না ওই বাসের উপরে উঠতো, উপর দিয়ে খাটের স্ট্যান্ডের উপর দিয়ে ওঠে, দিয়ে চাঙের উপরে উঠে ঝেড়ে দেয় সেই একদম মটকাটা। এই ঘর ঝাড়ার সময় অসুবিধা হবে জানো তো, ওই চাঙের উপরটা তো আমি তো উঠতেও পারবো না, ঝাড়াও হবে না। আর দেখেছো ফ্যানের গায়ে কত ঝুল জমেছে, তাও তো ঝেড়েই ফেলি। 2-1 দিন না ঝাড়া হলে না ঘর একদম দেখার্য থাকে না, ঘরে এতই মানে ইয়ে হয়। আর কাঠের কালিগুলো না সব আসে, আরও ধোয়া, মানে দেখার্য হয় না ঘর। আর ঘরটা ঝাড়া হয়ে গেছে, এবার এই যে ঘর দুয়ার শোকেস টোকেস মুছে নিই। আর খাট মাট মুছে চাদর ঠাদর আমার পাতা হয়ে গেছে। শোকেসটা মুছছে, বাসনের ঝুড়ি ঠুড়ি পরিষ্কার করব, বইয়ের তাক পরিষ্কার করতে হবে। আর মেয়েরা ওদিকে বাইরে রান্নার জায়গায় বসে ভাত খাচ্ছে, ওরা খেয়ে নিই। আর আজকে না খাটের নিচটা একদম ঢুকবো, খাটের নিচটা মানে সামনের দিকে পরিষ্কার করি। আগে যখন 2টো ইট দেওয়া ছিল খাটে, তখন না রোজ মানে 2-1 দিন পর পর মাঝে মাঝে রোজও আমি একদম মুছে কুচে নিয়ে এসেছি। আর এখন একদম নিচু হয়ে গেছে না, এখন আর ঢুকতে পারি না, তাই সামনের থেকে যেইটুকুনি হয় সেইটুকুনি করি। আর ড্রাম ঠামে ভর্তি হয়ে গেছে গো, খুব অসুবিধা হয়। দিয়ে আজ খাটের নিচটা পরিষ্কার করব। ছুঁচোতে যা করেছে না সে আর বলার কথা নেই, ভেতর দিকটা। আর আমার মেয়েরা তো কাগজ ছিঁড়ে ছিঁড়ে মানে ভরে থুয়ে দেয়, সে আর বলবো কি, কাগজ খুব ছেড়ে ওরা। খাতার পৃষ্ঠাগুলো না ওদের জন্য থাকেই না, বলে না লেখা পৃষ্ঠাই হোক, সাদা পৃষ্ঠা তো ছিঁড়ে, আর এমনি যে লেখা পৃষ্ঠা তো সে বলার কথা নেই, সব ছিঁড়ে ছিঁড়ে থুয়ে দেয়। এই যে রঙিন পেপারগুলো নিয়ে আসে, এটা ওটা বানায়, অর্ধেক বানাবে অর্ধেক ছিঁড়ে ছিঁড়ে থুয়ে দেবে। আর দেখেছো ওই টিফিন বাটির মধ্যে না 2টো টিফিন বাটি ঢুকিয়ে থুয়ে দিলাম। এখন আমার টিফিন বাটি হয়ে গেছে গো অনেকগুলো, 5-6টা টিফিন বাটি হয়ে গেছে, আগে ছিল না। আর জিনিস রাখারই অসুবিধা জানো, 2টো একটা হাঁড়ি মাড়ি যে কিনবো, তো কোথায় রাখবো, রাখারই জায়গা নেই। উপরে যে চাঙের উপরে থবো তাও ভয় করে ভেঙে যাবে, তাও বাসন কুসন আছে ওপরে কিছু, একদম মানে ইয়ে হয়ে গেছে জানো, কবে যে মনে হয় ভেঙে চুরেই মনে হয় না যায়, নিচু হয়ে গেছে যেখানটা জিনিসপত্র আছে, বস্তা ধরা আছে। আর এই যে শোকেসের কোটো কাটিগুলো বের করে শোকেসটা মুছে নিই। আরে কি হয় বলো তো, অনেক সময় না তাড়াতাড়ির সময় ধরো এখান থেকেই তো জিনিস নিয়ে যাই, একটা বের করতে গেলাম খুঁজে পাচ্ছি না, ওটা ভেতর দিকে হাত দিতে গিয়েই গেল আলিয়ে। আর তখন তাড়াতাড়ির সময় আর গুছানো যায় না, যে পরেক্ষণ পরে গুছাবো জিনিসটা, তখন আর গুছাতেও পারি না। আর একটু চাও খাওয়া হয়নি সকালে, 2 দিন তাও একটু খেলাম, চা খাওয়া হয়নি আজকে। এই যে এই টিফিন কোটোটা তো মেয়েরা এখন আর নেয় না, টিফিন কোটোটার মধ্যে শ্যাম্পুটা ধুয়ে দিলাম। তো বাইরে থাকলে তো আর থাকে না, এর আগে নিয়ে গেল।
আর এই যে খাটের নিচে না আমার জলের ড্রাম ছিল, ওইটা আজকে বের করলাম, ওইটার জন্যই আরও বেশি ভেতরে ঢোকা। কেন ওই যে জল না 10 টাকা করে জল আসে, ওইগুলোই নেব কেন। আর এই যে 20 টাকা করে কিনতে হয় এগুলো, 4টে জল লাগে মাসে 80 টাকা। আর আমি ওই 10 টাকারটা নিলে আমার 4টে 40 টাকায় হয়ে যাবে, আমার 40 টাকা সেভ হবে। হিসাব করে না চললেও হয় না, আমাদের মতন ঘরে একটু হিসাব করে না চললে এবারে খুবই অসুবিধা হয়ে যায়। আর এই যে ঘর দুয়ার ঝাড় ঝুড় দিয়ে মোছা কোচা হয়ে গেল আমার। আর এই যে বোতল আর এই যে জলের ড্রামটা ধোবো, আগে চিরুনি দুটোও নিয়ে এসেছি। চিরুনি তো 2-1 দিন পর পরই পরিষ্কার করতে হয়, তবুও চিরুনি মানে ইয়ে হয়ে যায়। আর ভালোও লাগে না চিরুনি আমার পরিষ্কার না করলে, মাথা আঁচড়াতে পারি না আমি। আর চাদরটা নামিয়ে নিয়ে এসেছি। বোতলগুলো পরিষ্কার করা হয়ে গেছে, ড্রামটা পরিষ্কার করে নিয়ে এগুলো ধুয়ে ফেলবো। এই যে হাতের শাখাটাও একটু ডলে নিলাম। আর এত ছোট না শাখাটা, শাখাটা খোলা যায় না, খুব ছোট। ছোট হলেও কিন্তু শাখা একদিকে ভালো হয়, যে সহজে বাড়ে না যেন। এই একটু বড় হলে না শাখা বেড়ে যায় তাড়াতাড়ি। আর এই যে যতই কাঁচা ধোয়া এটা ওটা করি না, হাতে ছোট তো মানে অসুবিধা হয় না কিছু। এই শাখাটা আমি পোড়া মাতালার থেকে পরে এসেছিলাম, অনেক দিন গেল তাও। আর এই যে গাবলাটা বের করলাম, গাবলাটা আর এখন ভেতরে ঢুকাবো না, বাইরের দিকেই রেখে দেবো, লাগে গাবলাটা। কেন জামা কাপড় কাচতে গেলে না খুব দরকার হয়। আর জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়েছি, এবার বাসন কটা মাজা হয়ে গেছে, ধুয়ে নিই। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে গেলাম। ফিরি দুটো ধুয়ে দিই। সব থেকে আমার অসুবিধা হচ্ছে কি জানো, আমার বটিটার জন্য অসুবিধা হচ্ছে। এখনও 1.5-2 মাস, ধরো 1.5-2 মাসের কাছাকাছি বটিটা আমার ওরকমই কষ্ট করে চলতে হবে। তো কোমা বটি কিনবো না, নাইলে আমি কিনে নিয়ে আসতাম। কেন আমাদের আছাড়ি বানানো আছে তো, সুন্দর আছাড়িটা, হেভি সুন্দর একটা বানিয়ে নিলে পারে না, তাহলে ভালো হবে। আর এই যে বস্তাগুলো ধুয়ে ধুয়ে না এমনি মেলে দিয়েছিলাম, তুলে ধুয়ে দিলাম। আর এই দুটো ধুয়ে দিয়েছিলাম না, ভেজা আছে, চালের পাড়ে দিয়ে দিলাম। এখনকার জামা কাপড় মেলতে গেলে জায়গা লাগবে। আর এই যে বারণটা ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। আর এই যে কেচে ধুয়ে একবারে স্নান করে নেব। আজকে আর কিচ্ছু বাজার করিনি, শুধু 3টে ডিম নিয়ে এসছে। এই সবজি টবজি আনিনি, লঙ্কা নেই ঘরে, লঙ্কাও আনিনি জানো।
চাদরটাতে উজালা দিয়ে দিলাম, তো শুকাবে না গো আজকে জিনিস, সেই ঘরেই ছাড়িয়ে দিতে হবে। স্নান টান করা হয়ে গেছে, আর এই যে বাসন কুসুন। আর আজকে না শুধু সেদ্ধ ভাত করব, কেন ওর ঠাকুমা না তরকারি দিয়ে গেছে জানো, 2 পিস মাছ দিয়ে একটু চিচিঙ্গার তরকারিতে দিয়ে গেল মেয়েদেরকে, দিয়ে 2 মেয়ে ওই ওই দিয়ে হয়ে যাবে না, খেয়ে নেবো না মোছা মোছা করে। আর সেদ্ধ ভাত করেছিলাম, আর ওই দিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে মেয়েরা এখন পড়তে চলে গেল, বিকাল হয়ে গেছে, দেখো মেয়েরাও গেলো, আকাশের কি অবস্থা দেখেছো। আর এই দেখো জামা কাপড় তুলে নিয়ে এসে সব ছাড়িয়ে দিলাম ঘরে। আর এই যে চুলগুলো এখন ছেড়ে দিলাম যে একটু শুকাক, ভিজা থেকে থেকে আমার চুলগুলো উঠে একদম পুরো শেষ হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে গেল। আর এই যে মেয়েরা পড়ে চলে এসছে, দেখেছো আমার ছোটো মেয়ে কাঠবিড়ালি এঁকেছে। এইটা এবার একটু আঁকা ঠাকা মানে করে, বড়টা তো সেই রবিবার ছাড়া করতেই চায় না। আর এই যে সকালে দুপুরে তো শুধু ভাত করেছিলাম, কিচ্ছু করিনি। তো রাতে এখন ভাবছি কটা পরোটা করি। আজকে যেমন মেয়েরা না গোল পরোটা ভালো খায়, তাই গোল পরোটাই করছি। আর এই যে সুজি করব, সুজি নিয়ে এসছে। আর আমার ছোটো মেয়ে না আটা নিয়ে একবারে মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। ও আবার সেই করতে বসলেই না এটা ওটা এক একদিন এক এক, কোনো দিন নিমকি, কোনো দিন ছোটো ছোটো রুটি করে দেবে, মানে এটা ওটা ওর ভেজে দিতেই হবে, না দিলে হবেই না। আর আমার জন্য একটা গোল চৌকো পরোটা 3 কোনা পরোটা করে নিলাম, কারণ আমার 3 কোনা পরোটা খুব ভালো লাগে খেতে। আর এই যে আটাটুকু থেকে গেল, ধুয়ে দিই, বাটিতেই থাক, কালকে খেয়ে নেবো নে। আর তেল ঢেলে নিয়ে একবারে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বসবো, নাহলে রাতে না খুব চুচুমুচো ঘরে আসা যায় না। আর এই যে ভাজা হয়ে গেছে, 2 মেয়েকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই লাইক দিও। আর এই যে 2 মেয়ে খেতে বসে পড়েছে, দেখেছো আগেই জল খেয়ে নিল, ছোটোটা একটু একটু জল খায়, বড়টাই জল খেতে চায় না। আর এই যে আজকে কোনো কথা নেই ওদের।